গুড মর্নিং এভরিওয়ান, ব্লকে চলতে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা ঠিক এখান থেকে শুরু করলাম। সারা রাত্রি ঘুম হয়নি, মাথা খারাপ। এই যে এখন একটু তোমাদের এই পাশটা দেখিয়ে নিই আগে। এই যে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডিমের অমলেট, ভাত। আর এখানে আছে যে কালকে ডাল ছিল, পিঠার ডাল। আর এখানে এখানে আছে ধনে পাতার বড়া। আর কি যেখানে হচ্ছে সজনার তরকারি। এই হচ্ছে এদিকের ব্যাপার। আর এদিকটা তোমাদের একটুখানি দেখায় দিই। এদিকে হচ্ছে এই যে সেদিনকে বাটা মাছ আনছিলাম তার আগের সপ্তাহে, সেটা রান্নাই ছিল না। সেই বাটা মাছের আজকে কি বাটা মাছের চচ্চড়ি মতন করবে। এই যে বাটা মাছের চচ্চড়ি। আর এই যে কালকে একটু মাংস ছিল, মাংসটাকে গরম করে রাখা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর এই যে চিংড়ি মাছগুলো বের করে রাখলে একটু বাঁচবে মনে হয় চিংড়ি মাছগুলো। ঠিক আছে, সাথেই থাকো। তারপর আসছি। এই যে বাটা মাছের চচ্চড়িটা কীভাবে রান্না করে, যে পেঁয়াজ দিবে, পেঁয়াজ এই দিবে, পেঁয়াজ কুচিতে দিতেই হয়, আদা রসুন একটু, আদা না রসুন। হ্যাঁ দাদা, টমেটো আর হচ্ছে বেগুন আর হচ্ছে আর এই দিয়ে রান্না হবে। এই যে পনির দিতে আছে, পনিরটা রাখবো না, পনির রয়ে গেছে। টাকা দিয়ে দে। হ্যাঁ টাকা বলে দিই। তোমাদের সাথে একবার দেখিয়ে দিই কীভাবে মাছটা রান্না করবে। কী দিলি? কালো জিরা আর পেঁয়াজটা ভাজবি না, পেঁয়াজটা ভাজবে, তারপর মানে যে সবজিগুলো দিয়ে দিবে। আমি করতাম, আমার ইচ্ছা করতেছে, দিদি চলে যাবে, মনটা ভালো লাগতেছে না। আর রাত্রেবেলা মশার সাথে ঘুমাইতে পারি না। 5:30টার সময় আমি ঘুমাইছি, পাক্কা 5:30। সারাটা রাত্রে ঘুম হয় নাই, 5:30 অবধি জায়গা যাই না কোথার থেকে। এত বিকালবেলা এত মশার ধূপ জ্বালানো হলো, মশার কয়েল জ্বালানো হলো, আর প্লাগে তো মশার ওষুধ জ্বলতেই থাকে সারাদিন। কোনোতেই কিছু কাজ হয় না, কোনোতেই কিছু কাজ হয় না। সারাটা রাত্রি যাই না, আমি মশা কামড় দেয়, এত মশা কামড় দিল। 5:30 অবধি জায়গা, 5:30 সময় ঘুমানো, 10:30টার সময় উঠলাম। দিদি আসতে চলে যায়, আজকে দিদি রান্না করে না, আজকে ওই রান্না করতেছে। রান্না করুক, চিংড়ি মাছগুলো বাঁচতেছে, বাঁচে রাখলে কি কালকে ফাটাফাট করতে পারবে। বিদেশে যাবে, ওই ব্যাগ ট্যাগ রেডি, যাওয়ার জন্য রেডি। মাছগুলো ভালোই বাঁচে, এত বড় বড় মাছ দিয়ে অবশ্য হয় না, তাও বাটা মাছগুলো কী করবে। যে আসে তাকেই কাজ, ম্যাডাম রান্না করে ঢোকায় দেয়, একা কিচ্ছু করতে পারে না। তেমন বেশি নাই। আড়াটা বেশি করি, সেটা আমি জানি। সবার আন্দাজটা হচ্ছে একরকম না তো, কিন্তু জল দিই। চল ভালো করে খাওয়া দাওয়া করে, রেস্ট নিই, টেনশন গেলাম। বাড়ি ফাঁকা। নাচের স্কুলে কত কাজ আছে, এখন বাথরুমে যাইতেছে। খেয়ে জানে বাড়িতে জানে ভাই, এক মুখ ভাত খেয়ে নিবি, যা দিয়ে হোক ভাত খেয়ে নিবি। চলে গেল, সারাদিনের নামে বিকালে আসবে। এই যে এই ঘরটা তোমাদের দেখিয়ে দেয় একবার,
কী অবস্থা ছিল, সব এই যে বিছনাপাটি সব চাদর চেঞ্জ করলাম, সব বিছনা চাদর চেঞ্জ করলাম, সব কম্বল টম্বল সরিয়ে দিলাম। ওরা দুজন তো নাই কম্বল, ওদেরটা আছে, এসিতে লাগলে যে পাতলা একটা কম্বল রাখলাম, সবারই পাতলা পাতলা কম্বল আছে। এই যে ঘরটা আমি মশারিটা এখানে সেট করতে বাধ্য হলাম, রাত্রেবেলা ঘুমাতে পারি না, এই যে প্লাগ চলতেছে তবুও মশা, সেই জন্য আজকে মশারি টানাবো ভাবতেছি। তাহলে রাত্রেবেলা এক ফোঁটা ঘুমোতে, এই যে আবার ঘরটা একটু ঝাঁট দিয়ে রাখলাম, সব বিছনা টিছনা করে পরিষ্কার করে ধাপ মুছিয়ে রাখলাম। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। অনেকদিন পর তোমাদেরকে ছাদে নিয়ে আসলাম, কালকে ছিলাম আমি তোমাদের সাথে, তখন শেয়ার করেছিলাম, সেদিন তো ভিডিওটা দিতে পারি। যে পুরনো ঠাকুরটা দেখো এখনও কত সুন্দর আছে, এখানে রাখা হয়েছে পুরনো ঠাকুরটা। আর ঘটে তো গাছ উঠে গেছে, যে এই যে এখানে ঘরটা রাখা হয়েছে, আর ওই যে এখানে তো এটা হচ্ছে ব্যাপার। আর এখানে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, জামা কাপড়টা নিয়ে যে একটু শুয়েছিলাম, আমার তো ওরকমই, মানে কোনো ঘুম নাই, রাতেও ঘুম নাই, দিনেও ঘুম নাই, ঘুমই নাই, তাই উঠে পড়লাম। 4:30 মতন বাজে, পাম্পটা চালালাম, জামা কাপড়গুলো নিয়ে যাই। ভাবলাম ডিম আছে, ডিমের চপ ভেজে দেবো ওদের বিকালবেলা, সেই জন্য ওটা রেডি রেডি করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী করে ভাজি। করার ইচ্ছে ছিল চিংড়ির চপ, কিন্তু এখন আর না, যে চিংড়ি চপ করলে কি হয়, আসতে আবার বার করতে লাগবে, সেই জন্য আর ইচ্ছা করতেছে না, সেই জন্য আজকে ডিমের চপ করি। আজকে একটা সাকসেসফুল হলে অন্য একদিন এটা চিংড়ি চপ করে দেবো। চলো সাথে থেকে জামা কাপড় নিয়ে নিচে যাই। যে তোমাদের বলে না চপ ভাজবো, এই দুপুরে আজকে অনেকক্ষণে আলু সিদ্ধ দিয়েছিল, আলু সিদ্ধ, এই যে ধনে পাতা বেটে এই করে রাখলাম, আর এই যে পেঁয়াজ কুচি, একটু আদা একটু কুচি, একটু রসুন কুচি একটু দিলাম এখানে, আর লঙ্কাটা এখানে দিয়ে দিয়েছি। আর এই ভাবলাম যে এইটুকুতে হবে, 2টো ডিম, আর 2টো ডিম সিদ্ধ করবো। আর এই যে এই আলুটা আর এই আলুটা, এই কটা আলু দিলাম, এই কটা আলু সিদ্ধ করে নিয়ে বেশি করে একটু করবো। ঠিক আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমাদের সাথে এই যে সামনে রেডি করে রাখলাম, দেখো এই যে এই সমস্ত দিয়ে আমি করব। এখন আমি ব্রেড ক্রামটা করবো নাকি দিয়েই করবো, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। দেখো আলু আর ডিমটা দিয়ে দিলাম, ওখানে এই যে এখানে আগের 2টো ডিম আছে, আর এখানে আরও 3টা ডিম দিলাম, দিয়ে এখন আমি এটা করবো, ফটাফট প্রেশারে হবে জন্য প্রেশারে বসিয়ে দিলাম। এটাকে সিদ্ধ হোক, পরে আমি ছন্ন দিয়ে এসে পরে এগুলো আমাদের হাত দিব, এখন না, যেটা সিটি পড়ুক, কড়াই সব রেডি করে রাখলাম, পরে করবো। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধটা নামিয়ে রাখলাম, আর এই যে আলু সিদ্ধটা এটা আমি পরে করবো। আর ফ্রিজে দেখলাম যে এক বাক্স যে আছে, এই যে কী বলে এটাকে, আরে এই যে বার্নিং করে যে ব্রেড ক্রাম একটা ফ্রিজে আছে, এটা দিয়ে কড়াটা ঠিক হবে নাকি, সেজন্য আমি এখানে কড়াইতেই করে নিচ্ছি। ফালতু আবার একটা পাউরুটি দিয়ে করবো, এখানে এতগুলো ব্রেড ক্রাম পড়ে আছে, মানে বার্নিংটা দেওয়ার জন্য, সেই জন্য বের করে একটু গরম করে নেই, দেখি। এখন করবো না, আমি একটু সন্ধ্যা দিয়ে এসে নাইটি ছেড়ে সন্ধ্যা দিয়ে এসে তারপর করবো। যখন করবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন রাখছি, পরে আবার আসছি। সন্ধ্যা দেওয়ার আগে আমি আগে এই যে এটা একটু বার্নিংটা একটু রেডি করে রেখে দেবো। এই যে এটা পেঁয়াজ কুচি এটা দিয়ে দিব, দিয়ে তারপরে আলুটাকে ভালো করে করে রাখবো, তাহলে ভালো লাগবে খেতে। রেডি করে তারপরে রেখে তারপরে যাবো সন্ধ্যা দিতে। পেঁয়াজ কুচি আর এটা দিয়ে দিলাম, ভাজা ভাজা হলে একটু লবণ হলুদ দিয়ে দেবো তোমাদের স্বাদ মতো, তারপরে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি আলুটা দিয়ে দেবো। এটা আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, রান্নাটা ভালো হবে। স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম, একটু আলুতে একটু লবণ লাগবে। আর একটু হলুদ দিয়ে দেবো, হলুদের গুঁড়া, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। হলুদের গুঁড়া দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। এখন নাড়াচাড়া করবো, এখন ভালো করে ঢেকে দিব। তখন এটা মজে আসলে তারপর আলুটা দিয়ে দিব, এখন দিয়ে দিব।
তখন নাড়াচাড়া করি। এত ডিটেলস দেখালাম না, এখন এটা এই করে নাড়াচাড়া করে ভালো করে এই করে রেখে দেবো। তারপরে এসে আমি পরে চপ বানাবো, যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এ হয়ে গেল আমার, এটা এখন ঢেকে রেখে দিই, যখন করবো তখন আবার আসবো। এরকম করে ভাজা ভাজা করে রাখলাম। চলো সাথেই থাকো, আবার আসছি, কারণ সন্ধ্যা দিয়ে আসি আমি আগে। রেডি করে ফেললাম, আজকে একটু ছোবা দিয়ে দেবে, কয়েকদিন ধরে দিচ্ছি, আবার শেষ হয়ে যাবে, আনতে হবে। আর যেখানে একটা আমি দিয়ে দিলাম কর্পূর দিয়ে দিলাম একটা, যেখানে কর্পূরটা দিয়ে দিলাম আর ধূপ দেবো। এই যে প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর এই যে এখানে আমি এখানে একটা দিয়ে দিলাম, এই যে কী বলে এটা, কর্পূর দিয়ে দিলাম একটা। আর এখানে সেদিন পূজার দিন আনছিল, এটা মধ্যে যে আহুতি বলে, এখানে সব কিছু দেওয়া আছে, এটা একটু দিয়ে দিলাম। এটা ভালো, সন্ধ্যাবেলা জ্বালানো ভালো, এটা দিয়ে দিলাম এখানে। চলো ঠাকুর ঘরে নিয়ে যাই। যে প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর এখন এই যে তোমাদের ঠাকুর একবার দর্শন করে দিই। এই যে ঠাকুর ঘরের জন্য ধূপকাঠিও নিয়ে আসছে, ধূপকাঠিটা এখানে দিয়ে যাবো। সামনে দেখিয়ে আসি, ঘরে একটু দিয়ে দিই, এখানে মশা ভর্তি। এখানে একটু দিয়ে দিই। জঙ্গলগুলো এখনও উঠেনি, আস্তে আস্তে আবার ঘাস উঠে গেলো, দেখো সেদিনই পরিষ্কার করা হলো। সন্ধ্যা দিয়ে সব কিছু গুছিয়ে টুচিয়ে চলে আসলাম। চাও করা হয়ে গেছে, চা এখন খেলাম না, পরে খাবো। আর এই যে দেখাচ্ছি তোমাদের, এটা তুলে রাখছি, এই যে এটা বানিয়েছিলাম যেটা তুলে রাখছি। এখন এটাকে চপের শেপ করে, চপের মতন করে রেডি করে নিই। রেডি করে তারপরে আবার চপ ভাজবো যখন, তখন আবার দেখাবো, দেখি সাথেই থাকো। হ্যাঁ, এই যে ডিমগুলোকে ছুলে নিচ্ছি। যে 5টা ডিম আমার ছোলা হয়ে গেছে, এখন আমি এটাকে কেটে কেটে ইসের সাথে চপের আকারের শেপ দেব। এই যে কেটে নিলাম, এখন কী করি, চলো সাথেই থাকো। এই যে আমার ডিম ছোলা হয়ে গেছে, এখন আমি যে ডিমগুলোকে কেটে নিচ্ছি, এই যে চাকু দিয়ে কেটে নিলাম। একটা ডিমকে চারটা পিস করে করবো। এই যে সবগুলো ডিমকে কেটে নিলাম, 5টা ডিম আছে, অনেকগুলো টুকরো আছে, 20টা মতন হবে, 4 5 20টা টুকরো হবে। এখন এই যে আমি এটা করে নিয়ে দেখাচ্ছি তোমাদের। যে এখন আলুর পোটটা যে নিয়েছি, আলুর পোটটার মধ্যে একটা করে ডিম আমি ঢুকিয়ে দিব, যে একটা করে ডিম আমি বসিয়ে দিব ভিতরে, তারপরে সুন্দর করে আলু দিয়ে এটাকে বাইন্ডিং করে নিব। সবকটা করে নিয়ে দেখো, একটা ডিমের চপের মতন হয়ে গেছে আকারটা, করে নিয়ে আবার আসছি। দেখো কী সুন্দর হয়েছে, দেখো কয়েকটা হাফ দিয়েছি, কয়েকটা দিয়েছি, আর এই যে এখানে একটা আছে, এটা হাফ,
আর হলো না, এতগুলো রয়ে গেল দেখো ডিমের সব। পরে আমি এমনি ওদের দিয়ে চালের গুঁড়ো দিয়ে পরে ভেজে দিব। এটা পরে এটা থাক, এই চপগুলোকে ভেজে দিব ওকে। যে কটা হয়েছে এখন এখানে দিব। দেখো কী সুন্দর হয়েছে, দেখতে কি ভালো লাগছে না? এখানে নিয়ে নিলাম। এখন একটা একটা করে চপ। এর মধ্যে অনেক কিছু দিতে লাগে, ডিমের দিব না আমি শুধু ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজবো। দেখো সুন্দর করে এটার মধ্যে চেপে চেপে একটুখানি করে নিব। সব কটা করে নিয়ে আসছি। এটাকে করে নিলাম। একটা করে সব করে নেব এখন। এটা সবগুলো দেখতে কি সুন্দর হয়েছে। আমার একটা ভুল হয়েছে যে একবার কোটিং দিয়েছি, তো এখন আমি একটুখানি চালের গুঁড়ার মধ্যে করে তারপর আরেকবার করে কোটিং দিব, টাইট হবে জিনিসটা। যে একবার করে জলের মধ্যে এরকম করে করবেন, তাহলে এখন কোটিংটা ভালো করে লাগবে। ওকে, এটাই এরকম করে সব কটা করে নিব। দেখো ডবল কোটিং করে নিলাম। এখন একটুখানি বেশ শক্ত হয়েছে। এখন যে তেলটা দিয়ে দিলাম, এখন একটা একটা করে ভেজে নিব। হয়ে গেছে, একটা একটা করে দেওয়া শুরু করি। দুটো দুটো করে ভাজি আগে। তিনটা দিয়ে তিনটা ভাজা হোক, ব্রাউন হোক, তারপরে আবার দেবো। আমি ভয় পাচ্ছিলাম খুলে যাবে নাকি, না খুলে নিলাম, ঠিকই হচ্ছে। ওদেরটা যে রেডি করে রাখলাম, যে টিস্যু পেপার দিয়ে ওদেরটা দিয়ে নিয়ে গিয়ে তারপর আমরা খাবো। আর এই কয়টা ডিম রইলো, এটা আমি পরে এমনি যদি খেতে চাই তারপরে আমি পরে ভেজে দেবো, না রেখে দেবো। হয়েছে কয়টা হলো? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 10টা। 20টা টুকরো হয়েছিল, 10টাই রয়ে গেছে। আর কয়েকটা হাফ হাফ করে দিয়েছি, কয়েকটা হাফ হাফও আছে। এবারটা তো হলো, পরের বারটা ধ্যান রাখবো এরকম। আসল কথা কি, যে বান্ডিংটা না খুব একটা ভালো হয়নি, মানে ঠিক হয়নি, এই জন্যই খুলে গেছে। ঠিক আছে, ওদের দিয়ে আসি। এই একটা ওটা ভেঙে গেল জন্য। অবশ্য আমি জানি এটা আমাদের ডিম দেওয়া উচিত ছিল, ডিম না দিলে না হয় না। আমি আর ডিম দিলাম না দুই, সেই জন্য এক পাশটা ভালো করে হলো না, দুটো দিলাম, সেই জন্য একটু আস্তে করে ভাজি। একে একটু গ্লুকন্ডি করে দিলাম। আর এই যা চারটা আছে, চারটা আমি দুটো, দিদি দুটো। ওই দিদি কত ভালোবাসে খেতে। যে ওরা দুজন তো দেখো, আমার মেয়ে দেখো 3টা দিয়েছি, চেটে ফুটে খেয়েছে। দেখো দিদির মেয়েও খেয়েছে, ও তিনটা খেয়েছে। আমাদেরটা যে হইলো ভাজা, পরে না তেলটাকে একটুখানি ছেঁকে তুলে রাখতে লাগবে। আর যে চাটা বসালাম, চা খাবো এখন। চলো, এই যে নিয়ে বসলাম চপ আর চা নিয়ে বসলাম। এই দেখো খেতে তো ভালো হয়েছে, একটুখানি খুলে গেছে কিন্তু খেতে টেস্ট হয়েছে। এই চাও নিয়ে আসলাম। আজকে যে মশারি রেডি করে রাখছি, আজকে মশারিটা নিয়ে শোবো। মশারি ছাড়া শোয়া যাবে না, মাথা খারাপ, একদিনও ঘুমোচ্ছে না রাত্রেবেলা মশার কামড়ে। আর চপটা তোমাদের একটু দেখাই ভালো করে। চলো আর কি, সাথেই থাকো। সাথে আর থাকো কি, আমি মোটামুটি শেষই করে দিয়েছি। আবার আজকের মতন টাটা। চপটা খেলাম, খুবই ভালো, মানে টেস্ট হয়েছে খুবই ভালো। চাটা শেষ হয়নি, চাটা খাচ্ছি, কিন্তু একটুখানি খুলে গেছে, এটাই যা, নাহলে খুবই ভালো হয়েছে খেতে। আমি বুঝতে পারলাম যে কীরকম করে এটা দিতে হয়। নেক্সট যদি কোনো সময় করি তাহলে এটাই করবো। ঠিক আছে, টাটা আজকের মতন। আর কী করবো ভাবতেছি, একটু ডাল ফুটা আলু সেদ্ধ করবো। আর আমাদের তো মাছ চচ্চড়ি আছেই। আর ভাবছি ডিম ঠিমেরা কিছু করবো না, আমরা রেখে দেবো, কালকে আবার দেখি ভাজতে পারি দেখি, কালকে আবার ভাজবো। ঠিক আছে, আজকের মতন টাটা। যে দিদি চলে গেলো, যে দিদি চপ খেতে কত ভালোবাসে, আমরা তো সেখান থেকে কিনে নিয়ে আসি। বাইরের চপ তো অন্যরকম একটু হবে, ওরা আরও বেশি মশলাপাতি দেয়, আমি তো দিইনি। তবে বার্নিংটা আমি বুঝতে পারলাম যে ডিমটা না দিলে মানে টাইট যে বার্নিংটা হয় সেটা হয় না, এই হচ্ছে ব্যাপার। তাও মোটামুটি ভালোই হয়েছে, যেটুকু প্রথম করেছি আমি, এরকম টাইপের চপ আমি করিনি আগে, এই ফার্স্ট করলাম।
তাও মোটামুটি আর কতটা ডিম রয়ে গেছে, দেখি রাত্রেবেলা যদি ওরা ডাল ফুটা করে দিব, ডিমের ওটা বড়ার মতন ভেজে দেবো, ওটা ব্রেড কাম দিয়ে করবো না। আর আমাদের তো মাছ চচ্চড়ি আছেই, আর হচ্ছে ওদের জন্য ডাল ফুটা ডিমের করে দেবো। কারণ ডিম খাওয়া হয়েছে তো, বেশি ডিম দেওয়া ঠিক হবে না, না করলে কালকেই হবে, এই যে ডিমের ভাজা হয়ে যাক। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, কারণ কি আর দেখাবো, কী দেখাবো, সবই তো মোটামুটি দেখিয়ে দিলাম। রাত্রেবেলা ভাতটা করবো, আর হচ্ছে দেখি ওদের কী করে দেয়, ওরা কী খায়, ডিমের পকোড়া খাবে না কী খাবে, ওটা দেখে নিই, তারপরে অবশ্যই দেখাবো। তো ওদের সাথে শুনে নিয়ে তারপরে আমি করবো। তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আর এটা হচ্ছে ডিমের চপটা তো খাবো, চাও খাইনি এখনও, চা খাবো। এগুলো ভাজতে অনেক টাইম নেবে, কখন থেকে সে বিকাল থেকে রেডি করছি, রেডি করে রাখলাম, এখন সবই ঠিক করে এখন ওদের তিনটা করে দিলাম। আর এখানে ডিম তো অনেকে পড়ে আছে, কিন্তু আলু শেষ হয়ে গেছে। তাও তো আমি পরে আরও কতবার আলু দেখলাম যে তোমরা, আমি কতবার আলু সেদ্ধ দিলাম, ওইটুকু না দিলে এতখানি চপ হতো না। মানে ডিমটা এরকম সাইজের হলে পুরো বার্নিংটা করতে হয়, অনেকটা আলু লাগে, আলুটাই বেশি। তারপর আমি তো হাফ ডিম দিয়েও করে ফেলছি কতগুলো। ঠিক আছে, আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবার নতুন দিন নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে তো মেয়েটা মাছের চুইটা রান্না করেছে, ভালোই হয়েছে, কিন্তু আর একটু মানে একটুখানি নরম নরম হলে ভালো হতো, আলুগুলো একটুখানি সেদ্ধটা কম হয়েছে। আজকে তো আমরা কেউ আসেনি, ওই করেছে সব। দেখি কালকে আবার কী রান্না হয়, তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর সব ভাজতে ভাজতে আজকে এখানে শেষ করছি। টাটা।